এত সময় হরিণের রূপ, সেই রূপ থেকে সেটা আকৃষ্ট হবে। এই বড় মাছ একটা লক্ষণ কাঁপতে লাগলো। কি আঘাত তুমি আমাকে দিলে জননী, তোমার সীতার কুটিরের সামনে তিনটি পণ্ডিত এখানে নেমে গেল। রাবণ রাজা দেখছে, দেখছে রাম চলে গেল, লক্ষ্মণ চলে যাবে। এইবার আমার সুবর্ণ সৈন্য জননী তোমার যতই জীবন হোক না কেন, এই কুটির পেরিয়ে তাহলে তোমার কি আমি চলে যাচ্ছি। তুমি কি আমাকে আঘাত দিলে, তোমাকে স্পর্শ করার অধিকার আমার নেই, তাই দূর থেকে তোমার দেবার তোমার চরণে দিচ্ছি মাতৃপূজার পুষ্পাঞ্জলি। বিদায় বিদায় জননী, আমি চললাম আমার রাম দাদার রক্ষা করতে। বিদায় বিদায় আমি কি করলাম? আমাকে মা মনে রাখি, আমি প্ল্যাটফর্মে আঘাত এই বলে সীতা দেবী কুটির মধ্যে বসে থাকলো।
এদিকে রাবণ রাজা ফিরছে আনাতে লক্ষ্য করলো রাম তো আগেই চলে গেল, লক্ষণ চলে গেল। এই তো সুবর্ণ সুযোগ, অগ্নি অপমানে প্রতিশোধ নিতে এই সুন্দরীকে হরণ করে নিয়ে যাবো সন্ধ্যাবন্ধায়। চাইলে ঘুরে দিচ্ছি কেউ কোথাও নেই, কেউ কোথাও সারি বলছে নেই। এই তো সুযোগ, এই সুযোগে ওই সুন্দরীকে আমি হরণ করবো, বলতে যাই আর বলতে আগুনের কুণ্ডলী না তুমি তুমি পরাজিত হয়ে চলবে না, তোমাকে আমার সুযোগ আমার করতে চাই, আমার বন্দি করে তুমি না রাক্ষস, এইবার তোমাকে মায়া বিদ্যা হতে হবে। কি মায়া? মৃত্যু ব্রাহ্মণের দেশ। ধারণ করে ভিক্ষা ছাড়ে নাই, ওই সুন্দরীকে হরণ করে নিয়ে যাবো বৃদ্ধ ব্রাহ্মণের দেশ হইল রাক্ষসরা যেমন আগে গ্রহণ গেল ভিক্ষা ছুটি। হরে সীতার কুটির দাঁড়ি গেল। কুটির মধ্যে কে আছো গো? আমি সাতদিনের অনাহারি ব্রাহ্মণ, আমার শিক্ষা আমার পরিচয় ছেলে তুমি সুখী হবে না? আপনার কি পরিচয়? শোনো, রাবণ আমার নাম জানি মনে গণে, বহুকাল তৎপরি থাকি এই বনে। কিন্তু মা, এই বনে আমি প্রতিদিন থাকি, বহু বছর ধরে তৎপরি। কিন্তু তোমার মতো বাড়ি আমি এই বনে কোনদিন দেখছি। তোমার গুণের পরিচয় কি? তোমার গুণের পরিচয় সুখী হলাম, কিন্তু মা আজ আমি তোমার গৃহে অতিথি, আমি 7 দিনে অনাহারে ব্রাহ্মণ, আমাকে ভিক্ষা দাও, আমি চলে যাই নিজের দিকে। আমার কিছু নাই, আমার স্বামী আসুক, তারপর আপনাকে আমি উদার পরিপূর্ণ করে সেবা দেব। রাবণ বলে মহাবিপদে পড়ে গেল। রাম যদি চলে আসে তো এই সুন্দরীকে হরণ করতে পারবো না। আমার বলছো মা, শোনো শোনো শোনো, যদি আমাকে ভিক্ষা না দাও, এই অভুক্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে তুমি মহাপাপে লিপ্ত হবে। এই হত্যায় তোমাকে অপরাধী হতে হবে। রাবণ ঘুরে ঘুরে দেখছে, রাবণ ঘুরে ঘুরে দেখছে দুদিকে আসছে নাকি। কি হলো মা, সাথে খাও না? আমার ঘরে আছে মন্দির, চাই দেবো। ঠিক আছে নাও। এবার সীতা দেবী ঘরের মধ্যে যে পঞ্চফল ছিল, সেই ফল দিয়ে প্রতিটি সংগ্রাম করবে। এবার গম্ভীর মধ্যে বলছি, রাবণ বলছে আমি তো গন্ডির মধ্যে ভিক্ষা নিই না, যদি তোমাকে ভিক্ষা দিতে হয় তোমাকে গন্ডি বেরিয়ে বাইরে আসতে হবে। না, আমার দেহ লক্ষ্য তারা করে গেছে, আমি কিছুদিন গন্ডি বেরিয়ে বাইরে দিতে পারবো না। তাহলে তোমার হাত থেকে আমার ভিক্ষা নেওয়া হলো না, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, এই ব্রাহ্মণের অভিশাপ মিথ্যা হবে না। তোমার স্বামীর কল্যাণ হবে, তোমার সংসার কল্যাণ হবে।
আগু না ভাবিয়া পিছু না গনিয়া এবার ফল হাতে করে গন্ডির বাইরে আসছে, এবার আসছে ভিতরে যাচ্ছে। না এবার ওকে মানা করে গেছি। কি হলো মা, এসো। ইংলিশে ভুলে দিচ্ছ কেন? এসো এসো, আমার জবটার সময় হয়ে যাচ্ছে। দাও, তোমার আমি ভিক্ষা পেলে আজ আমার দিকে ভালো যাবে। দাও মা দাও। দেবে না? তাহলে আমি চলেই যাচ্ছি। না না না, আমি আসছি। এবার সীতা সব কিছু ভুলে ধর্মকে রক্ষা করবার জন্য রাবণকে ভিক্ষা দিতে আসছে। এসো এসো এসো, চলে এসো, ভয় নেই। আমি তোমার হাতে ভিক্ষাতে চলে যাবো। কি হলো? কিন্তু আমার ভয় লাগছে। কি ভয় মা? ও তাহলে তুমি ধর্মকে রক্ষা করতে পারবে না? তাহলে আমি চলে যাচ্ছি। আমি আসছি আসছি। এসো মা এসো এসো। এবার খাই করে পঞ্চমল সাজিয়ে সীতা দেবী রাবণকে ভিক্ষা দিতে আসছে। রাবণ বলছে, আমি তোমার মনোভাব চাই না, সব কিছু ফেলে দিই, আমি চাই। এসো 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 এসো। এবার সুযোগ দিয়ে সব দেবে শুনে ফেলে আমি